আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশের সংবিধানের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? 12। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? 200 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। কনসার্ট ফর বাংলাদেশ কে আয়োজন করেন? জর্জ হ্যারিসন। 1971 সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত হ্যারিসন কোন বাদক দলের সদস্য? বিটলস। জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক? ব্রিটেন। রবি শঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 14 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ভারত মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে কত তারিখে? 16 ডিসেম্বর। বাংলাদেশ কত সালে জাতীয় সংঘের সদস্যপদ লাভ করেন? 1974 সালে। জাতীয় সংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? 29তম। জাতীয় সংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ প্রদান করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ। মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? উইং কমান্ডার এম কে বাশার। সেক্টর 3 এর সেক্টর কমান্ডার ছিলেন মেজর এন এম নুরুজ্জামান। বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 715 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 445 মাইল। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। ট্রপিক অফ ক্যান্সার কি? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। ঢাকার সর্বপ্রথম কবে রাজধানী স্থাপিত হয়? 1610 খ্রিস্টাব্দে। মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? ব্যাবিলন। বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। বাংলায় প্রথম চৌনিক পরিব্রাজক কে? ফাহিয়েন। চীনা পরিব্রাজক ফাহিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410 খ্রিস্টাব্দ। বাংলার প্রথম রাজা কে ছিলেন? শশাঙ্ক। তাজমহল কে প্রতিষ্ঠা করেছেন? শাহজাহান। ময়ূর সিংহাসন এর নির্মাতা? শাহজাহান। তাজমহল কত শতাব্দীতে তৈরি হয়েছিল? সপ্তদশ শতাব্দীতে। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মুহাম্মদ বিন তুঘলক। ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন? চতুর্দশ। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। পাল বংশের প্রথম রাজা কে? গোপাল। বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা কে? ধর্মপাল। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীন গৌড়নগরীয় অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 2টি। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোনটি? ভারত। যে 2টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে 2টি দেশের নাম ভারত ও মায়ানমার। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা 32টি।
বরেন্দ্রভূমি হল প্লাইস্টোনিন কালের সোপান। বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের? টারশিয়ারি যুগের। বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু? উত্তর অঞ্চলের। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি জড়িত? ডাউকি। বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? ফেনী। বেরুবাড়ি কোন জেলায় অবস্থিত? পঞ্চগড় জেলায় অবস্থিত। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালতের রায় হয় কোন তারিখে? 7 জুলাই 2014 সালে। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সামুদ্রিক অর্থনীতি। ছিটমহল বিনিময় কার্যকর হয় কোন তারিখে? 31 জুলাই 2015 সালে। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কয়টি ছিটমহল আছে? 51টি। বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল? 111টি। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। মুঘল আমলে ঢাকার নাম কী ছিল? জাহাঙ্গীরনগর। ঢাকার প্রাচীন নাম কি? জাহাঙ্গীরনগর। 1952 সালে 21 ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। রাষ্ট্রভাষা আন্দোলন অঙ্কুরিত হয় 1947 সালে। মহিরুহে পরিণত হয় 1952 সালে। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? 1358 সাল। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় 1858 সালে। বাংলার 76-এর মন্বন্তর এর সময়কাল 1770 খ্রিস্টাব্দ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি লাভ করে? 1765 সালে। পলাশীর যুদ্ধের তারিখ ছিল 23 জুন 1757। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? পলাশীর যুদ্ধ। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1764 সালে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন সনে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মাওলানা ভাসানী। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাব ছিল ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব। শহীদ আসাদ দিবস কবে? 20 জানুয়ারি। আসাদ কবে শহীদ হন? 1969 সালের 20 জানুয়ারি। গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? 24 জানুয়ারি। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। কবর নাটকের বিষয়বস্তু কী ছিল? ভাষা আন্দোলন। 1971 সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাবসেক্টরে বিভক্ত করা হয়? 64টি। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সোনারগাঁও। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? সোনারগাঁও। বেতবুনিয়ার দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধন করা হয় 14 জুন 1975 সালে। তালিবাবাদ ভূ উপকেন্দ্র কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি?
বঙ্গবন্ধু 1। বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণকারী সংস্থা স্পেস এক্স। স্বাধীনতার প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল? শহীদ মিনার। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী। এসপিএআরআরএসও কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁওয়ে। এসপিএআরআরএসও কত সনে প্রতিষ্ঠিত হয়? 1980 সনে। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশের কোন ধরনের ক্ষতি হতে পারে? নিম্নভূমি নিমজ্জিত হবে। দর্শক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কি করবেন? সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। প্রতিদিন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকবেন। পছন্দ হলে কমেন্ট করবেন, লাইক দিবেন, সকলকে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।